আমার কপালে দিলাম আমরা রাত্রে স্ট্যান্ডে বসেছিলাম, গাড়ি পাইনি। শালা মাসের পর মাস চলে যায়, জামাই সুইচ্ছে আর আসে সব কি শালা 16 মশালে চলতেছে। আর ঠিক মনে হয় কোন শালা জামাই ষষ্ঠী করে ভেড়ে রেখে দিচ্ছে। কিন্তু যদি তাই হয় তাহলে আমার ফোটার কি হবে? ফোটা না মানে তো হবে না, ফোটা নিয়ে কি হবে আমার? আরে জামাই ষষ্ঠী করে পাগল হচ্ছি, আর ইয়ে হাজার তো ক্যালেন্ডারে জামাই ষষ্ঠী নি। আরে আমি মানুষ যদি দেখতে ভুল করেছি, কালকে জামাই ষষ্ঠী। তাই বল, আমি এই ফোটার বিরুদ্ধে কথা শুনলি যেন আমার মাথার মস্তিষ্কের ভিতরে কিরম ধরনের একটা রক্তকণিকা অ্যাকশন করে, আমি ওই দিন করে এখন একটা ভাইলেন্ট হয়ে যাই, বুঝলি? যাই হোক, এত একটা ভালো কথা বলেছি, চল বাড়ির দিকে যাই, দেখি জামা ষষ্ঠীর নিয়মিত আছে দেখি, চল। এত লাফাচ্ছি, মনে হয় কিছু একটা খুশির সংবাদ আসবে, তাই দেখি ঘরে দিই। তুমি চলে এসো, তোমার জন্য একটা সুসংবাদ আছে। সুসংবাদ তো কি? সুসংবাদে কি নিমন্ত্রণটা করে গেছে? বলে গেছি, কিন্তু একটা দুঃখের সংবাদ আছে। এক্ষুনি আকাশে ভাসতেছিল আমার নাকি দুঃখী সংবাদ, যাই করলাম আমি। আচ্ছা ওটা আবার শুনি। বলে গেছে, কিন্তু আমি যাবো না। আবার আমার জামাই ষষ্ঠীর বিরুদ্ধে কথা? যাবো যাবো, তুমি আরে এই তো ভালো কথা, ব্যাখ্যা কথা বুঝতে নিতে যাবে কি করে? বড় প্যান কোথায় পাচ্ছি না। আরে আরে আজকে দেখো দিচ্ছি কেন? কালকে তো যাবে ষষ্ঠী। আরে কালকে জামা ষষ্ঠী কি হয়েছে? আজকে আমাদের সঙ্গে সঙ্গে বেরোতে হবে, নাহলে কালকে জামা ষষ্ঠী পৌঁছতে পারবি না, আর ছোট আমার মিস্টেক হয়ে যাবে। সারা মিষ্টিগুলো সব পড়ে আছে, এদিকে দরজাও খোলে না, কি করি বলে এখন? এখনো সকাল হয়নি, ব্যস্ত বন্ধু ওখানে চলে আসছি, আমার এখন কেউ ঘুমতে ওঠেনি। সারা শ্বশুর মনে হয় অনেকটা আমার নামে কিছু বুদ্ধি সুস্থ করতে। তোমার জন্য দেখো আমার কত মানুষ মনে করতে হচ্ছে। যা বাজে কথা বলবিনি, ফোটাটা আমার নিতে হবে, নাহলে হবে না। বাবা জামাই ভালো আছো? ভালো আছি, তবে ফোটা নানা পর্যন্ত ভালো থাকবো কিনা আমি ঠিক এখনো পর্যন্ত বলতে পারছি না। জিজ্ঞাসা, তোমার জামাই আছে? দেখো তোমার জামাই ফোটানোর জন্য পাগল হয়েছে, সকাল হতে দেয় না। হ্যাঁ শ্বশুর মশাই থাকি তাতে ভুল করতে কি বলতো? জামাই ভালো আছো? হ্যাঁ শাশুমা ভালো আছি। তোমার শ্বশুর জামাই একটু গুজুর গুজুর খুশি হয়ে করা। মা তাহলে এইখানে রেখে দাও। হ্যাঁ তাহলে মিষ্টিকে যেন পড়ে না যায়। বাবা জামাই এখনো সকাল হয়নি, কুত্তাও বেরোয়নি, তুমি খালি কি করে এলে? শ্বশুর আব্বা এই কথাটা জোরে বললে হবে না, কানে কানে বলতে হবে, আর নাইলে সবাই শিখে নেবে। হ্যাঁ বাবা, খালি কানে কানে বল। আমি তো কালকে সন্ধ্যেবেলা বেরিয়েছি। তাহলে তো কালকে রাত্রিবেলা আসার কথা, এত সকালবেলা এলে কেন? আমরা রাত্রিবেলা স্ট্যান্ডে বসেছিলাম, গাড়ি পাইনি। ঘটনা এমনি ঘটে না। কই গো, জামাই ডেকে দাও, ফোটানোর টাইম হয়ে গেছে। হ্যাঁ দি জামাই কই গো? কি জামাই তুমি বসে পড়েছো? হ্যাঁ সাজবা, সেই যাওয়ার বসতে হবে, তাড়াতাড়ি আমি নষ্ট মনে নষ্ট জামাই তাহলে ফোটাটা ছেড়ে নি। জামার কপালে দিলাম। শাশুমা কি বলছো তুমি? কি বলবি? আরে শাশুমা ভুল ছোঁয়া হয়ে থাকে, ওটা কোনো ব্যাপার নয় না। হ্যাঁ বাবা ঠিক আছে। আরে শাশুমা এটা কি তেল দিয়ে ফোটা দিচ্ছে কেন? তোমার তেলের ফোঁটা। তেলের ফোটা? হ্যাঁ হ্যাঁ ভুলি হতে পারে। ফোঁটা খাবে, টাইম চলে গেছে। ফোটা আমার দিদি টাইম চলে গেছে। হ্যাঁ বাবা ফোটাটা পেয়ে গেছি, তেলের ফোটা যা ফোটা তো পেলাম।